শুভ মহালয় বন্ধুরা। মহালয়ার দিন সকালে টিফিন নিয়ে চলে এসেছি। তা চলুন বন্ধুরা, মহালয়ার দিন টিফিনে আমি কি করলাম শেয়ার করি। কিন্তু পুজো শুরু হয়ে গেল, তাই সকালবেলা মহালয়ার দিন করে নিলাম একটি কাবলি ছোলা, আর সাথে আছে ফুলকো ফুলকো লুচি। চলুন আপনাদের দাদাভাইকে দিয়ে যে বসে আছে, আর ওই যে ছেলে ঝটপট করে খেতে দিয়ে দিই বন্ধুরা। তা আপনাদের যদি ভালো লাগে দিদি ভাইয়ের পরিবারে ঝটপট করে চলে আসুন, সকালের টিফিনটা একসাথে করে দেবো। দুপুর এই দেখুন মহালয়ার দিন আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু আর পনিরের তরকারি। দেখতেই পাচ্ছেন দারুণ স্বাদের ফুলকপি আলু পনিরের তরকারি। মহালয় মানেই কিন্তু মায়ের আগমন, তাই না? তাই একটু ভালো না খেলে কিন্তু ভালো লাগে না আজকের দিনটা। আজকে সাজুগুজু করেছে তারা, দেখতে পাচ্ছেন চান টান সব কমপ্লিট হয়ে গেছে। মহালয়ার দিন এই যে বসে আছে সব আর সোনা বাবারা। আর এটাকে আপনাদের দেখাবো তো নিশ্চয়ই, যে ছেলে করছে আপনাদের একটু শেয়ারও করেছিলাম। সেটা কিন্তু আজকে এই যে চোখদান করছে মহালয়ার দিন, ছেলে চোখগুলো লাগাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মী, গণেশ, আমার তো খুব পছন্দ আমার গণেশ দাদাকে, দুর্গা মা, কার্তিক, সরস্বতী। একদম চোখদান করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনারা বলবেন যে আমার ছেলে এই ঠাকুরটা প্রথম এবছর ওর খুব ইচ্ছা হয়েছে যে করব, বায়না করছিল মা এনে দাও, তা সব কিছু এনে দেওয়া হয়েছে ওকে জোগাড় করে। তা একটু একটু করে করতে করতে কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল ঠাকুরটা বন্ধুরা। তা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আপনাদের একটা কমেন্টের আশায় থাকবো। আমার তো খুব ভালো লাগছে যে ছেলে প্রথমে এইভাবে বানিয়েছে, দারুণ লাগছে দুর্গাটা। আর এই দেখো না, আজকে তো খুব বাইরে রোদ্দুর, মানে প্রচন্ড রোদ্দুর একদম বার করেছে, যে বলার মতন না। আপনাদের দাদাভাই পুজো দিতে চলে এসছে একদম। এটাও আমার ছেলে বানিয়েছিল এবছর, আপনাদের দেখেছি, সেটা কিন্তু পুজো করা হয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে গণেশ দাদাকে বানিয়েছে ওর পাপা, একটুখানি পুজো করে দিয়েছিল। দাদা পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে যায় একদম। আর মহালয় এসে গেছে মানে বন্ধুরা এখন কাজে একদম সবসময় কাজ, এটা ওটা সেটা কিন্তু লেগেই আছে। কাজের আর শেষ হচ্ছে না মনে হচ্ছে, যেন কাজ কিন্তু চলেই যাচ্ছে। দুপুরে আজকে রান্না হয়েছে, তাহলে ভাত হয়েছে। এই যে আমার গোপাল সোনা থালা সাজানো হচ্ছে, গোপাল সোনা খাবে। আর এই যে পনির দিয়ে ফুলকপি দিয়ে করেছি, আর এখানে কাঁচা তেঁতুল আর টমেটোর চাটনি, আর আছে ওটা খুলে দেখো দাদাভাই খেতে দিয়ে দিচ্ছে ওদের আগে প্রসাদটা দেওয়া হয়ে যায়। তারপরে আর এই যে পুঁই শাক আছে, হচ্ছে বেসমের বড়া দিয়ে পুঁই শাক করেছি। এই তোমাকে আমি একটা কথা বলবো, আমি বলছি কি পুঁই শাকটাকে কি দেয়নি, বেগুন দিলে, মূলো দিলে, কি দিলে না আমি তো, হ্যাঁ আমি তো সেটটা নিয়ে এলাম, কি একটা দিতে ভুলে গেল। দাদাভাই আমাকে সবজি কেটে দিয়েছে আজকে, আর পুঁই শাকের মধ্যে পুঁই শাক মানে কিন্তু সেট দিতেই হবে চাটনি। হ্যাঁ, এবার আমি বলছি কি কিছু একটা পড়লো না, তারপরে মনে পড়লো কুমড়োটা দাদাভাই দিতে ভুলে গেছে, তাই বলতে খেয়াল নেই গো। তো আজকে আমাদের এটাই রান্না বান্না, ছেলেদের খেতে দিয়ে দিই, এবার সব থালি হয়ে যায়।